Hello friends, welcome back to my channel Cook with Baby Torsha and it's me Torsha. আজকে বানাচ্ছি একদম সহজ সরল ভাবে টেস্টি মাছের ঝোল। তো আপনারা আমার রেসিপিটা দেখতে চান না? তাহলে চলুন আমার কিচেনে, লেটস গেট স্টার্ট দ্য ভিডিও। তো চলে এসেছি তোরসার কিচেনে। মাছটা ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন হলুদ ও লবণ মাখিয়ে ভেজে নেব। এখন এটা ভালো করে মিক্সড করে নিচ্ছি। কড়াইয়ে তেল দিয়েছি। তেল গরম হয়ে গেছে। এখন মাছগুলো একটা একটা করে তেলে ছেড়ে দিচ্ছি। এক সাইড ভাজা হয়ে গেছে। এখন এগুলো উল্টে দিচ্ছি। মাছ ভাজার সময় চুলার আঁচ কিন্তু হাই রাখতে হবে। ভাজা হয়ে গেছে, এখন তুলে নিচ্ছি। পেঁয়াজ হাফ করে কেটে নিয়েছি, কয়েকটা কাঁচা লঙ্কা নিয়েছি, একটা টমেটো নিলাম, কেটে 4 টুকরো করে নেব। এবার সবগুলো একসঙ্গে পেস্ট করে নেব। পেস্ট করা হয়ে গেছে। মাছ ভাজার ওই তেলটাতেই আমি মাছটা রান্না করে নেব। এখন তেলের মধ্যে পেঁয়াজের পেস্টটা দিয়ে দিলাম। মাছ ভাজা হোক বা রান্না হোক, সবসময় সরষের তেল ব্যবহার করবেন। অনবরত নাড়তে হবে। আপনারাও যদি আদা রসুন দিতে চান তবে এই সময় দিতে পারেন। আমাকে মাছের ঝোলে আদা রসুন ভালো লাগে না। টমেটো ও পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে গেছে। এখন এর মধ্যে একে একে গুঁড়ো মশলা অ্যাড করব। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। লবণ দেওয়ার সময় একটু সাবধান থাকতে হবে, কারণ মাছগুলো ভাজার সময় লবণ দিয়েছি তো। দিয়ে দিলাম 1 চামচ জিরে গুঁড়ো। দিচ্ছি 1 চামচ হলুদ। কাঁচা লঙ্কা আগে দিয়েছিলাম বলে আর লঙ্কা দিচ্ছি না, আপনারা চাইলে দিতে পারেন। এর মধ্যে আর কোনো মশলা দিচ্ছি না। মশলাগুলো ভালো করে ভেজে নিচ্ছি। এখন এর মধ্যে 1 মগ জল দিয়ে দিলাম। জলের পরিমাণটা এমন হবে যেন মাছগুলো ডুবে থাকে। আমি কিন্তু ঝোলের কথা বলছি, পুকুরের কথা বলছি না। এখন এটা ঢাকা দিয়ে 2 মিনিট ফোটাবো। ঝোলটা ফুটে গেছে। এখন মাছগুলো দিয়ে দিচ্ছি।
জলটা কম হয়ে গিয়েছিল, তাই আর একটু জল দিলাম। এখন আবার 5 মিনিট ফুটতে দেব। 5 মিনিট হয়ে গেছে। এখন দিচ্ছি ফ্রেশ ধনেপাতা কুচি। দেখছেন তো, অল্প মশলার রান্না, তবুও কত সুন্দর কালার এসেছে। আপনারা তো জানেন তোরসার রান্না মানে হেলদি রান্না। আমি রিচ খাইও না, রিচ রান্নাও করি না। এটা এখন হয়ে গেছে, গ্যাস বন্ধ করে ঢাকা দিয়ে দিলাম। ইটস রেডি, বাঙালির প্রিয় খাবার মাছের ঝোল। তাহলে আর অপেক্ষা করছেন কেন? যান, চটপট বানিয়ে নিন আর গরম ভাতের সঙ্গে লাঞ্চ অথবা ডিনারে খেয়ে নিন। তাহলে কেমন লাগলো আপনাদের রেসিপিটা? আমার রেসিপিটা যদি ভালো লাগে আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক দেবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। এরকম আরও ভিডিও পেতে পাশে থাকা বেল আইকনটা প্রেস করবেন। টাটা, ভালো থাকবেন।